নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কামরাঙ্গা ইউটিউব চ্যানেল। এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন রকমের সরকারি চাকরির জব আপডেট দিয়ে থাকি এবং সাথে সাথে এক্সামেরও প্রিপারেশন করিয়ে থাকি। আজকে আমরা আলোচনা করব কেন্দ্রীয় সরকারের একটি জনপ্রিয় চাকরি এসএসসি জিডি, যার নতুন ভ্যাকেন্সি 2026-এর নিয়ে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ভিডিও শেষে তোমাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব যা তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে খুবই কাজে লাগবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা কিছু বেসিক ইনফরমেশন জেনে নিই। এই চাকরি পাওয়ার জন্য বয়স কী লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, শারীরিক মাপযোগী বা কী লাগবে এবং সম্পূর্ণ সিলেকশন প্রসেস কিভাবে আমরা এই চাকরিটা পেতে পারি। প্রথমেই বয়স। ইউআর বা জেনারেলদের জন্য বয়সের সময়সীমা 18 থেকে 23 বছর। ওবিসিদেরকে 3 বছরের এজ রিল্যাক্সেশন দেওয়া হয় এবং এসসি এসটিদেরকে 5 বছরের বয়সের ছাড় বা এজ রিল্যাক্সেশন দেওয়া হয়। যদি প্রয়োজনে তুমি বয়সের ছাড় নিতে চাও, তবে মনে রাখবে তুমি যে ক্যাটাগরি থেকে বয়সের ছাড় নিতে চাইছো সেই ক্যাটাগরির সেন্ট্রালাইজ সার্টিফিকেট অবশ্যই তোমার থাকতে হবে, তবেই তুমি বয়সের ছাড় পাবে। এরপর শিক্ষাগত যোগ্যতা। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই যে কোনো শিক্ষিত বোর্ড থেকে তুমি এই পরীক্ষায় বসতে পারবে। এর জন্য কোনো প্রকার নাম্বারের পার্সেন্টেজ ম্যান্ডেটরি নয়। এরপর শারীরিক মাপযোগ। ছেলেদের ক্ষেত্রে হাইট লাগবে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি এবং এসসি এদের সবার ক্ষেত্রে 170 সেন্টিমিটার এবং যারা শিডিউল টাইপ আছো তাদের ক্ষেত্রে 162.5 সেন্টিমিটার এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইউআর, ইডাব্লিউএস, ওবিসি এবং এসসিদের 157 সেন্টিমিটার হাইট লাগবে এবং যারা ফিমেল এসটি ক্যান্ডিডেট আছো তাদের 150 সেন্টিমিটার। এছাড়া বিশেষ কিছু অঞ্চলে বসবাসকারী প্রার্থীরা যেমন পশ্চিমবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় বসবাসকারী প্রার্থীরা হাইটের ছাড় পেয়ে থাকে। এরপর আসি চেস্টের কথায়। মেল ইউআর, ইডাব্লিউএস, ওবিসি এবং এসসি এদের 80 সেন্টিমিটার চেস্ট থাকতে হবে এবং 5 সেমি ফোলাবার ক্ষমতা থাকতে হবে এবং যারা এসটি ক্যান্ডিডেট তাদের 76 সেন্টিমিটার চেস্ট থাকতে হবে এবং 5 সেমি চেস্ট ফোলাবার ক্ষমতা থাকতে হবে। এরপর রানিং। ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার 24 মিনিটে কমপ্লিট করতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে 1.6 কিমি অর্থাৎ 1600 মিটার 8.5 মিনিটে কমপ্লিট করতে হবে। তোমাদের একটি কম্পিউটার বেসড এক্সামিনেশন নেওয়া হবে, যার 4টি সাবজেক্ট থাকবে। সাবজেক্টগুলি হলো জিকে, জিএস, রিজনিং, ম্যাথ এবং ইংলিশ বা হিন্দি তোমার নিজের পছন্দ মতো। প্রত্যেকটি সাবজেক্ট থেকে 20টি করে কোশ্চেন থাকবে। মোট 80টি প্রশ্নের জন্য পূর্ণমান 160 এবং প্রত্যেকটি ভুল উত্তরের জন্য তোমার প্রাপ্ত নম্বর থেকে 0.25 করে নেগেটিভ মার্কস কেটে নেওয়া হবে। তো চলো পুরো সিলেকশন প্রসেসটা একবার ভালো করে বুঝে নেওয়া যাক। প্রথমে তোমাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন নেওয়া হবে। সিবিইতে যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে পিইটি পিএসটির জন্য ডাকা হবে। এরপর যারা পিইটি পিএসটি কোয়ালিফাই করবে তাদেরকে ডিটেলস মেডিকেল এক্সামিনেশনের জন্য ডাকা হবে। এরপর যারা ডিএমই কোয়ালিফাই করবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তোমাদের জয়েনিং করানো হবে। এরপর আসি জিডির নিউ ভ্যাকেন্সি কবে আসবে। তো 2026 নিউ ভ্যাকেন্সির জন্য ফর্ম ফিল আপ শুরু হবে নভেম্বর 2025 থেকে, সম্ভবত নভেম্বরের 11 তারিখ থেকে এবং এই ভ্যাকেন্সির জন্য পরীক্ষা নেওয়া হবে 2026 সালের মার্চ মাসে। তো তোমরা যারা এসএসসি জিডি 2026-এর ফর্ম ভরবে তারা এখন থেকেই তোমাদের প্রিপারেশন শুরু করো এবং তোমাদের এক্সাম প্রিপারেশনে সবসময় তোমাদের পাশে আছি। আমাদের এই চ্যানেল থেকে প্রত্যেক দিন জিকে জিএসের একটি করে টপিক ওয়াইজ ভিডিও আপলোড করা হবে, যা তোমাদের আপকামিং যে কোনো এক্সামে, শুধুমাত্র এসএসসি জিডি নয়, যে কোনো এক্সামটি ক্লিয়ার করার জন্য তোমাদের খুবই সাহায্য করবে। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমাদের যদি আরও কিছু জানতে চাওয়ার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে অবশ্যই জানিও। আমি প্রত্যেকটি কমেন্টেরই উত্তর দেওয়ার চেষ্টা করব এবং তার সঙ্গে চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দাও, যাতে আমাদের যে কোনো ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে সবার আগে সবার প্রথম পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওয়।